এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। ঠিক আছে, একদম পুরো ম্যাজিশিয়ানের হাত হয়ে গেছে। সাধারণত মোটরবাইক অ্যাক্সিডেন্টে হাত যদি জখমপ্রাপ্ত হয়, আপনি যদি বাথরুমে যান এবং 2 নাম্বার কাজ করতে যান, চমৎকার। তো আমি কিন্তু খুব খুশি হয়েছি। আমার দ্বারা করাবে কিনা এই অন্তত তোমার টেস্ট করি। ওঠেন স্পার্ক, দেখেন আবার কেউ। ঘরের জানালা থেকে শুরু করি আজকের ব্লগ। তো জানালার মধ্যে দেখতে পাচ্ছেন লোহার গ্রিল, আলো বাতাস সব দেখা যাচ্ছে। আচ্ছা, দুষ্টুমি করে লাভ নাই, মেইন কথায় যাই। এখানে দেখতে পাচ্ছেন একজোড়া হ্যান্ড গ্লাভস রোদে দিয়ে রাখছি। এই হ্যান্ড গ্লাভস জোড়া আমার খুবই খুবই প্রিয়। এগুলো হচ্ছে ওয়ান্স এগেইনের MG08 মডেল। এই যে এখানে লেখা আছে MG08, এটা হচ্ছে লেদার এবং কার্বন প্রোটেকশন হ্যান্ড গ্লাভস। এটা হচ্ছে আমার জীবনের প্রথম লেদার হ্যান্ড গ্লাভস। খুবই খুবই ভালো লাগছে আমার কাছে এই গ্লাভসটা। তো এই গ্লাভসগুলো তো আসলে গরমে ব্যবহার করা অসম্ভব, আর আমি তো 12 মাস গ্লাভস ছাড়া বাইক রাইড খুব একটা করি না। তো এটা কিনছিলাম হচ্ছে শীত সিজনের জন্য। তো এতদিন এই একটা বছর বেচারাকে রেস্ট দিয়ে রাখছিলাম। এত দামি জিনিস এটারে কিনছিলাম হচ্ছে 2700 টাকা দিয়ে মোটো অটো থেকে, 60 ফিট পাকা মসজিদের কাছেই এই প্রতিষ্ঠানটি মোটো অটো। কিনছিলাম কত, 2700 টাকা দিয়ে। আজকে দীর্ঘ 1 বছর পরে এই ওয়ান সেকেন্ডের MG08 লেদার এবং কার্বন হ্যান্ড গ্লাভসটা বের করছি। এইটা এতদিন যে ড্রয়ারের মধ্যে পইটা ছিল, এটার মধ্যে একটু ছত্রাক ছত্রাক ভাব চলে আসছিল। তো পরারই কথা, কারণ লেদারের ব্যাপার স্যাপার। তো এটার বের করে একটু পালিশ টালিশ করে রোদ্রে শুকাইছি এতক্ষণ। এখন একটু গরম টরম হয়েছে, এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো চলেন এবারে নিচে নামবো, বাইক রাইড করব। তারপরে এইটা পরে অ্যাকচুয়ালি বাইক অ্যাক্সিলারেশন করতে, হ্যান্ডেলে ধরতে কীরকম ফিল হয় এবং শীতে আসলে এটা কতটুকু কাজ করে সেই সব ব্যাপারে কথাবার্তা বলবো। তো চলেন চলেন চলেন। বাইক স্টার্ট দিয়ে চোখটা টেনে দিছি, এই কয়েক সেকেন্ড, এখনই অফ করে দিব। ইঞ্জিনটা একটু গরম না হলে অনেক সময় স্টার্ট থাকতে চায় না আইডল আরপিএমে। ব্যাস এই যে এখন কয়েক সেকেন্ড চোখ টেনে রাখছি, এখন এই যে স্টার্ট আইডল আরপিএমে একদম পুরো স্টেবল। এখন হচ্ছে আমার হ্যান্ড গ্লাভসটা পরার পালা। কেমন দীর্ঘ 1 বছর পরে এই লেদারের হ্যান্ড গ্লাভসটা আমি হাতে দিচ্ছি। এটা হচ্ছে ওয়ান সেকেন্ডের MG08। ওকে, রাখলাম আগে এইখানে। এখন আগে পরবো হচ্ছে এইগুলা, আগে কাপড়েরগুলো পরবো। এইটা কিন্তু এটার সাথে দেয় নাই, এবং এইটা কেন পরতেছি সেইটা কিন্তু বলবো কিছুক্ষণের মধ্যেই। আগে ঝটপট হাতে দিয়ে নেই। এগুলো একটু ময়লা হয়েছিল, তারপরে গতকালকে সাবান পানি দিয়ে ভালো করে ধুইলাম। ধোয়ার পরে এই আজকে হাতে দিচ্ছি। আরে আঙ্গুল প্যাচ লাগাই ফেলছি, ভুলে গেছি। হ্যাঁ, পরে নিলাম বাম হাতেরটা। এবার হচ্ছে ডান হাতেরটা পরে নিব। কাপড়ের স্কিন ঢিলা গ্লাভস, লম্বা হয়ে যায় টান দিলে, চুইংগামের মতো। এই গ্লাভসগুলো কই পাইছি এবং কেন পরতেছি সেটাও কিন্তু বলবো। একটু ওয়েট করেন, আগে পইরা নেই। ওকে, কাপড়েরগুলো পরা শেষ। ঠিক আছে, একদম পুরো ম্যাজিশিয়ানের হাত হয়ে গেছে। ও সেই রকম। আর এখন পরে নিব MG08 ওয়ান সেকেন্ডের লেদারের হ্যান্ড গ্লাভস। বাস পরে নিলাম। আমার হাতে কিন্তু M সাইজ লাগে, সুতরাং আমি M সাইজই নিছি। একদম পুরা সুন্দরভাবে টাইট ফিটিং হয়েছে, একদম খাপে খাপ ময়নার বাপ। বাস খাপে খাপ ময়নার বাপ হয়ে গেছে। চলেন এবারে রাইড করতে করতে বাকি কথা। দীর্ঘ 1 বছর পরে এই গ্লাভসগুলো হাতে দিতে পাইরা সিরিয়াসলি আমার যে খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে আমি কোনো ট্যুরে যাচ্ছি বা ইত্যাদি ইত্যাদি, মানে এক্সট্রা একটা ভাবসাব যোগ হয়েছে আজকে আমার রাইডিং গিয়ারের মধ্যে সিটিতে। তো এই গ্লাভসগুলা ব্যবহার করে আসলে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। এবং কেন ভালো লাগছে সেটা বলতেছি। নাম্বার 1, এটা একদমই পুরা বাতাস প্রুফ, এয়ার প্রুফ আর কি। আসলে পুরোপুরি এয়ার প্রুফ না, কিছু এয়ার তো ঢুকতে হয়, নাহলে হাত ঘামে গেলে ওই ঘামটা শুকাবে কীভাবে। কিন্তু শীতকে আটকানোর মতন এবং
কঠিন শীতকে, বা আরও যদি সংক্ষেপে বলি, বাংলাদেশে যে ম্যাক্সিমাম যে শীত পড়ে এই শীতকে আটকানোর জন্য এই গ্লাভস একদম পুরা যথেষ্ট রকমের ক্ষমতা রাখে। আর এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার যে ফিনিশিংটা আর কি, বিল্ড কোয়ালিটিটা অসাধারণ অসাধারণ। এটা তো একদমই ফুল লেদারের, আসলে ওই রকমভাবে 100% লেদার না, কিছু অন্যান্য কাপড় চোপড় তো আছেই। তো লেদারের পরিমাণ যতটুকু আছে আমি মনে করি একদম গুড এনাফ। তার উপরে আবার এই হাতের এই দিকে কার্বনের একটা প্রোটেকশন দেওয়া আছে। সো এটা কিন্তু গ্লাভসের প্রোটেকশনের অংশটাকে আরও বৃদ্ধি করে দিল। তার উপরে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে কিন্তু একটা প্যাড দেওয়া আছে খুবই শক্ত। সাধারণত মোটরবাইক অ্যাক্সিডেন্টে হাত যদি জখমপ্রাপ্ত হয় সেক্ষেত্রে দেখা যায় কি এই জায়গাটাই কিন্তু বেশি জখমপ্রাপ্ত হয়। তো এই জায়গাটার মধ্যে এক্সট্রা 2টা প্যাডিং আছে, যেটা এইভাবে পড়লে হাত ছেঁচড়াইলে এই জায়গাটারে সেভ করতে চেষ্টা করবে। আর এই 2 জায়গায় 2টা ম্যাগনেট দেওয়া আছে, এই দেখেন টুকুস করে লেগে যায়। অর্থাৎ আপনি গ্লাভস দুইটা যখন হাতে খুলে রাখবেন, দুইটার একসাথে রাখতে যেন এদিক সেদিক না পড়ে, এই জন্য এইভাবে বাদর দুটোরে বেঁধে রাখতে পারবেন। এদিকে ম্যাশ করা আছে, এদিক দিয়ে বাতাস টাতাস কিছু ঢুকে, ঠিক আছে। তারপরে হ্যান্ডেল গ্রিপ বেশ ভালো পাওয়া যায় এই কাপড়গুলোর কারণে, অসাধারণ, খুবই ভালো করছে। এগুলো হচ্ছে এটার ভালো দিক। আর খারাপ দিকের মধ্যে একটাই, সেটা হচ্ছে দামটা একটু বেশি মনে হয় আর কি। আমি তো যখন কিনছিলাম তখন দাম ছিল 2700 টাকা, এখন মনে হয় দাম আরও বাড়ছে। আচ্ছা, লেটেস্ট প্রাইস কত সেটা আমরা মোটোতে গিয়ে জানবো। তো এবারে আলোচনায় আসি যে এই যে আমি ভেতরে এই যে সাদা, এর আগে কাপড়ের মোজা পরছি, মোজা হাতের মোজা, ওই মোজাটা কেন পরছি? আমি যখন গ্লাভসটা পরি বাইক স্টার্ট দিয়ে তখন তো আপনাদেরকে দেখাইছি এই মোজাটা আসলে আমি কেন পরছি। এই মোজা পরার কারণ হচ্ছে কি, লেদার হ্যান্ড গ্লাভস হাতে দিলে হাতের চামড়ার মধ্যে বাতাস লাগার পরিমাণ এমনিতেই কিন্তু কমে যায়। তো কমে গেলে কি হয়, হাত ঘামবে, একটু গরম ভাবে, উষ্ণ ভাবে। তো এই ঘামটা যদি সরাসরি আমাদের ভেতরের লেদারের অংশটার মধ্যে গিয়ে পড়ে, তাইলে গ্লাভসটা আসলে কিন্তু নষ্ট হয়। যেমন আমি যদি সহজে একটা এক্সাম্পল দেই, যেমন আমরা যদি মোজা ছাড়া জুতা পরিধান করি তাহলে সেই জুতার ভেতরের অবস্থাটা কি হইতে পারে, এবং সেই অবস্থায় আমরা তারপরেও যদি মোজা ছাড়া জুতো পরি তাহলে আমাদের পায়ের অবস্থা কি হইতে পারে। হয়তোবা কারো এরকম অভিজ্ঞতা থাকতেও পারে। ঘটনা যেটা হয়, জুতার ভেতরের অবস্থা কিন্তু একদম পুরো ডাল খিচুড়ি মার্কা হয়ে যায়, ঠিক আছে। পায়ের মধ্যে দুর্গন্ধ করে যদি আমরা মোজা ছাড়া জুতা পরিধান করি, যত দামি জুতাই হোক মোজা মাস্ট বি আমরা পরি। তো একই সূত্র খাটাইছি হচ্ছে আমি এই গ্লাভসটার ক্ষেত্রে। এটা হচ্ছে লেদারের গ্লাভস। এখন যেটা কাপড়ের গ্লাভস সেটা না হয় কাপড় ঘামটা খেয়ে নিল, পরে আমরা সহজে ধুয়ে নিলাম, কিন্তু এটা তো লেদার, এটারে তো আমরা কাপড়ের গ্লাভসের মতো এত ঘন ধুইতে পারবো না। তাইলে এখন উপায় কি? আবার ওই রকম যদি ডিরেক্টলি হাতের ঘামটা গ্লাভসের ভেতরে যদি পড়ে, একটা দুর্গন্ধ আসবে, গ্লাভসটা নষ্টও হবে খুব তাড়াতাড়ি। তো এইটারে আটকানোর জন্যই কিন্তু আমি আগে করছি কি, কাপড়ের গ্লাভস পাতলা, একদমই পাতলা, ওইটা আগে পরে নিছি। ওইটা হচ্ছে মোজা, ওই যে জুতা যেমন আমরা আগে মোজা পরি, তো এই লেদারের গ্লাভস পরার আগে আমি ওইটার মোজা হিসেবে পরিধান করি। আর এই যে কাপড়ের মোজাগুলো আমি হাতে দিছি, এইটা কিন্তু আমি কিনি নাই, এটা খুবই সহজে আপনারা চাইলেও ফ্রি সংগ্রহ করতে পারবেন যদি কোনো মোটরসাইকেলের গ্যাজেটের দোকানের সাথে আপনাদের সেই লেভেলে ভাব থাকে। এই গ্লাভসগুলো পাবেন হচ্ছে ওই যে নব সাইড হেডলাইট আছে না, বা নাইটাই, ওই হেডলাইটের বক্সের ভেতরে কিন্তু এগুলো এক জোড়া থাকে। আমি অলরেডি বাসায় 3-4 জোড়া নিয়ে রাখছি, যখন যেটা প্রয়োজন হয় সেটা নিয়ে পরি। ফ্রি পাইছি তো, এটা এই জন্য এগুলোর কোনো মা বাপ নাই। যখন ময়লা হয় আবার ধুয়ে রাখি, আবার আরেক সেট নিয়ে বের হই, এভাবেই চলতেছি। এইবার একটু ঢুকছি বৃক্ষমেলার মাঠে, একটু চা পান করতে হবে। শীতের মিষ্টি রৌদ্র, এখনও পুরোপুরি শীত পড়ে নাই, বাট রোদটা কিন্তু অলরেডি মিষ্টি হয়ে গেছে। মিষ্টি রোদে বসে একটু চা পান করবো, আর গ্লাভস নিয়ে আরেকটু কথা বলবো। কিন্তু চা খাইতে যাওয়ার আগে চিন্তা করতেছি, গ্লাভস তো খুলবো, আবার ভেতরের কাপড়ের মোজা খুলবো, মানে এ তো অনেক প্যারা। এটা দেখে আবার কেউ ভাবতে পারেন যে ভাই কি বুদ্ধি বানাইলেন, ট্যুরে মরে গেলে তো মাঝে মধ্যে এরকম চাটা খাইতে মাঝখানে দাঁড়ানো লাগবো, তখন তো 2টা খুলতে হইব একসাথে, এক হাত থেকে, এ তো আরেক মুশকিল। আসলে ঠিকই বলছেন, এত আসলেই তো ভেজাল।
আসলেই ভেজাল। থাক, ভেজালটা ভাঙতেছি এখনই, রাখেন। দেখলেন তো কিভাবে চাটা পান করলাম। কাপড়ের গ্লাভসটা হাত থেকে আর খুলি নাই, দরকার কি, চাই তো পান করবো, তাই না? তবে আবার হ্যাঁ, আপনি যদি বাথরুমে যান এবং 2 নাম্বার কাজ করতে যান, পানি ঢালা লাগে, মানে 2 নাম্বার কাজ আর কি, ওইটা করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে কাপড়ের গ্লাভসটাও কিন্তু খুলে ফেলতে হবে। অথবা আপনি যদি ভাত টাত খাইতে যান, খবরদার কাপড়ের গ্লাভস পরে কিন্তু আবার ভাত খাইয়ে ফেলেন না, অবশ্যই খুলে ফেলতে হবে। আর এরকম চা বিস্কিট যদি খান, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, আপনি কাপড়ের গ্লাভসটা হাতে রেখেই চা বিস্কিট খাওয়া, চা পান করা ইত্যাদি অনায়াসে সারতে পারবেন। এই গ্লাভস পরে বাইক রাইড করার মতন শীত আসলে কিন্তু এখনও পরে নাই, সুতরাং আমার এখন হালকা হালকা একটু গরম গরম একটা ভাব মনে হচ্ছে। আর মনে হচ্ছে যে কি যেন আমার গলার মধ্যে চাইপা ধরে রাখছে, চাইপা একদম পুরো চাইপা ল্যাপটায় শ্যাপটায় ধরে রাখছে। এখন একটা অফরোডিং করতেছি, সেই রকম অফরোডিং। এই নিচে নেমে গেলাম, নামতেছি নামতেছি নামতেছি, হ্যাঁ এই অফরোডিং শেষ, ব্যাস এবার চলে আসলাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নতুন একটি রাস্তায়। চলে আসছি 60 ফিটের দিকে, 60 ফিট, হ্যাঁ 60 ফিট, 60 ফিট। ও বাবা, 60 ফিটের দিকে দেখি ট্রাফিক সার্জেন্টের ডিউটি, বাহ চমৎকার। তো আমি কিন্তু খুব খুশি হয়েছি। আমার দ্বারা করাবে কিনা, না আমার দ্বারা করানোর জন্য সিগন্যাল দেয় নাই, বাট এই প্র্যাকটিসটা বেশ ভালো লাগছে। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কি এখন থেকে নিয়মিত এখানে ডিউটি করবেন? নিয়মিত করলে ভাই ভালো, খুব দরকার 60 ফিট এলাকায়। যাক, উনি রেকারের স্লিপ লেখার কাজে নিয়োজিত একজন কর্মী, জেনে নিলাম ওনারা নিয়মিত বসবে কিনা। যাক, উনি আমাকে এখন বলছে নিয়মিত বসবে। এখন নিয়মিত বসে কিনা সেটা তো আর আমি কনফার্ম বলতে পারবো না, তবে যদি বসে আমি খুবই খুবই খুশি হব। আমার মতন নিনজা স্টাইলে, অর্থাৎ আগে কাপড়ের মোজাটা দিয়া যদি কেউ লেদার হ্যান্ড গ্লাভস পরেন, আর সে অবস্থায় যদি ট্রাফিক পুলিশ আপনাকে বলে কাগজ চেক করতে, কাগজ দেখাতে, সেই ক্ষেত্রে আপনি একটু কষ্টের শিকার হতে পারেন এই গ্লাভসটা পরে। ওকে, এখন চলে আসছি মোটোতে। আইসা দেখতেছিলাম যে তাদের সংগ্রহে লেদার গ্লাভসের কী কী কালেকশন আছে। যেহেতু আজকে শুধুমাত্র লেদার গ্লাভস নিয়ে কথাবার্তা বলছি, এটা হচ্ছে আমারটা। এইটার দাম কিন্তু বর্তমানে তাদের চলতেছে 2850 টাকা। একটু আগে আমি নিজেই চেক করে দেখছি, 2850 টাকা। আমি যখন কিনছিলাম 1 বছর আগে, তখন দাম ছিল 2700 টাকা। ডলার হাবিজাবির কারণে 150 টাকা বাইরে গেছে, এই হচ্ছে অবস্থা। আর অন্য লেদার গ্লাভসের মধ্যে পাইছি হচ্ছে এটা, যেমন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভিমারের আমি ওর সময় মস্কারা করে বলি ব্যামার। এটা হচ্ছে ভিমারের সুপারফিট টাইটেনিয়াম, মডেল নাম্বার হচ্ছে VE309। এই গ্লাভসটার দাম বর্তমানে চলতেছে তাদের এখানে দেখলাম 2500 টাকা। একদম এটা কিন্তু মানে মারাত্মক লেভেলের লেদার। আমারটা হচ্ছে একটু মানে রয়ে লেদার, আর এই ভিমার ওরফে ব্যামার হচ্ছে কিন্তু একদম পুরা ঝাঁকানাকা আরও গর্জিয়াস লেদার। এটা দিয়ে যদি কারো এমনি বাড়িও মারা হয় গালের মধ্যে, মানে অটোমেটিক একটা থাপ্পড় কিন্তু হয়ে যাবে, মানে ভিতরে হাত ছাড়াই শুধু এইভাবে একটা গালের মধ্যে দিয়ে অন্তত তোমার এটা টেস্ট করি, এটা দিয়ে এমনি দিলে একটা থাপ্পড় হয়ে যাবে। এটা এত মারাত্মক অবস্থা। আর পেছনের কার্বনটাও কিন্তু আরও অনেক হেভি, কার্বন প্রোটেকশনটা এটা আমার এই কার্বনের চাইতে আরও হেভি। আর এই সাইডের প্রোটেকশন তো আছেই, ভালোই। মোবাইল টাচ যেন সুন্দরভাবে কাজ টাচ করে, এই জন্য দুইটার মধ্যেই এই 2 আঙ্গুলে ব্যবস্থা আছে। এটার দাম চলতেছে এখন 2500 টাকা। আরেকটা গ্লাভস আছে লেদারের, যেটা পাইছি LS2, যেটা হচ্ছে LS2-র কি মডেল দেখে নেই, কোথায়, এইখানে লেখা আছে LS2 স্পার্ক ম্যান গ্লাভস। আচ্ছা, এই হচ্ছে স্পার্ক ম্যান, কঠিন স্পার্ক। দেখেন আবার কেউ বাইকের স্পার্ক প্লাগ চেঞ্জ করে এটা লাগাই দিয়েন না। আচ্ছা, এই হচ্ছে এটা, কার্বন আছে, এদিকে LS2 ব্র্যান্ডিং করা, দারুণ। তবে এইটার চাইতে এত হেভি না আর কি লেদারটা। এইটা হচ্ছে সবচেয়ে খাতারনাক লেদার, ভিমার ওরফে ব্যামারের এটা। যাই হোক, এই গ্লাভসটাও ভালোই, খারাপ না, কার্বন প্রোটেকশন আছে। এই তো
আর এইটার দাম হচ্ছে কিন্তু 3300 টাকা চলতেছে তাদের এখানে, যেটা দেখলাম। আবারও ফিরে আসতেছি আমার জাদুর হাত, হ্যান্ড অফ ম্যাজিশিয়ান। পরে নিলাম ঝটপট, আর এই পরে নিলাম ডান হাতের গ্লাভস, তারপরে হচ্ছে এই বাম হাতের গ্লাভস। ব্যাস হয়ে গেল ফিটিং। আজকের এই সারাটা ব্লগ গেল শুধু রাইডিং গ্লাভস নিয়ে, অর্থাৎ আমার এই লেদারের গ্লাভসটা নিয়ে। 1 বছর পরে যেটা আমি বাইর করছি আবার ব্যবহার করার জন্য। এরকম আরও কিছু গ্যাজেট আছে আমার যেগুলা শুধুমাত্র শীত আসলেই বের করা হয়। তো সেই সমস্ত গ্যাজেট নিয়েও ব্লগ হবে, আর আপনাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার তো অবশ্যই হবে। তো এরই মধ্য দিয়ে আজকের এই ব্লগটি শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।